প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসএলএসটির 9-10 এর জন্য ইম্পর্ট্যান্ট একটা নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি, যেটা কিছুক্ষণ আগেই এসএসসি থেকে পাবলিশ করা হলো। সেটা হচ্ছে 21/8/2026, মানে আজকের ডেটে। এবং এই ইম্পর্টেন্ট নোটিশটা আবার বলছি 9-10 এর জন্য, কারণ 11-12-এ এই টাইপের নোটিশ কিন্তু 19 তারিখে দেওয়া আছে। এবং এই ওবিসি রিলেটেড নোটিশ, অর্থাৎ 9-10 এর সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে ওবিসি আপডেট করতে হচ্ছে। আমরা সাবজেক্ট ম্যাটারটা দেখে নিই। রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটেগরি, অর্থাৎ ওবিসি সাব ক্যাটেগরিটা আমাদের কিন্তু এডিট করতে হচ্ছে। এবং ওবিসি সাব ক্যাটেগরির মধ্যে যারা পড়ছে না, তারা আনরিজার্ভ ক্যাটেগরির মধ্যে পড়ছে, সেটা কিন্তু আপডেট করতে হচ্ছে। তাহলে আমরা 9-10 এর জন্য ভাবছিলাম হবে কি হবে না, 9-10 এর এডিট অপশনটা বা কবে হবে। এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে 9-10টাও কিন্তু এখন এডিট করতে হচ্ছে। আমরা নোটিশটা দেখে নিই। দিস টু নোটিফাই আমরা দেখে নিই ফর ক্লাসেস 9-10, ডিটেলসে না গিয়ে একটু দেখে নিই। এবং 9-10 এর যে এডিট অপশনটা, এই এডিট অপশনটা কিন্তু আমাদের এর জন্য আমাদের যে অনলাইন পোর্টালটা আছে, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল এসএসসি, এটা কিন্তু খোলা থাকবে। উইল বি ওপেন ফ্রম 25th August 2026 টু 31st August, অর্থাৎ 25 তারিখ থেকে 31 তারিখে এই ওবিসি আপডেটের জন্য, ওবিসি সাব ক্যাটেগরি আপডেটের জন্য আমাদের এই পোর্টালটা খোলা থাকছে। তাহলে ক্লাস 9-10 এর এডিট অপশন এলো, এবং 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যেই সাব ক্যাটেগরিটাকে আমাদের এডিট করে নিতে হবে। যারা এই 66 সাব ক্যাটেগরির মধ্যে পড়বে না, তাদের জেনারেল হিসেবে ট্রিট হবে। তো আমরা সেটা কি করে এডিট করতে হয় সেটা একটু পরেই ভিডিওতে দেখাচ্ছি। আচ্ছা, এবং একই রকম বাকিটা আমরা যেটা পাচ্ছি 12 এর ক্ষেত্রে পেয়েছি। দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন। তাহলে প্রথমে লগ ইন করতে হবে, চুজ এডিট অপশন, এডিট অপশনটাকে চুজ করতে হবে। দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটেগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে, এবং তারপরে স্পেসিফাই করতে হবে তার সাবকাস্ট কি, যদি ওবিসি হয়। এবং এখানে কি করতে হবে, দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল সার্টিফাইড নাম্বার, যদি সার্টিফিকেট নাম্বারটা থাকে সেটা দিতে হবে। ইস্যুইং অথরিটি যেটা থাকবে সেটা সেপারেট বক্সে দিতে হবে। এটা কিন্তু আমরা এর ক্ষেত্রে দেখতেছি। আচ্ছা, টু বি মেড অ্যাভেলেবল আফটার দ্য ক্যাটেগরি চুজেন ফ্রম দ্য ড্রপ বক্স মেনু, অর্থাৎ ড্রপ বক্স মেনু বা ড্রপ ডাউন মেনু থেকে এটা কিন্তু সিলেক্ট করার পরে, সাব ক্যাটেগরিটা সিলেক্ট করার পরে কিন্তু আমাদের এটা আসবে। আচ্ছা, আবার if any candidate fails to mention their ওবিসি সাব ক্যাটেগরি, যদি কোনো স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যদি তার সাব ক্যাটেগরিটা মেনশন করতে না পারে, বা সেই আন্ডার 66 সাব ক্যাটেগরির মধ্যে না পড়ে, বা ক্যাটাগরি ডিটেলস না দিতে পারে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম, দ্যাট ইজ 31শে অগাস্টের মধ্যে যদি না পারে, তাহলে কিন্তু তার যে ক্যান্ডিডেট আছে সেটা কিন্তু জেনারেল হিসাবে ট্রিট হবে। অর্থাৎ আমরা এডিট অপশন দেখছি 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে, এবং 31 তারিখ যদি আপডেট না করা হয় তারটা অটোমেটিক্যালি কিন্তু জেনারেল হয়ে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ একটা নোটিশ আমরা 9-10 এর ক্ষেত্রে লক্ষ্য করলাম। এবার চলো সেটা এডিট অপশনটা কি করে এডিট করতে হবে সেটা নিয়েই আমরা একটু দেখে নিই। প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা জানি, সেখানে ঢুকতে হবে, এবং সেখানে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এবার তারপরে আমাদের সেকেন্ড এসএলএসটি যেটা আছে 2025, সেটাতে আমাদের ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে আমাদের ক্যান্ডিডেট যে লগ ইন আছে, সেখানে আমাদের মোবাইল নাম্বার, আমাদের ক্যান্ডিডেট আইডি এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। এই লগ ইনটা কিন্তু খুব জরুরি, এবং লগ ইন করে নেওয়ার পরেই কিন্তু আমরা সেই এডিট অপশনটা পাবো, যেখানে আমাদের এডিটটা করতে হবে। এবার এই এডিট অপশনে আমরা যখন যাব, অর্থাৎ আমাদের যখন প্রোফাইলে আমরা ঢুকবো, তখন প্রোফাইলে কিন্তু আমাদের এরকম আইডি দেখাবে। আমাদের সেখানে আইডির মধ্যে আমাদের আইডি নাম্বারটা পাবো এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবো। আর এখানে কিন্তু আমাদের একটা এডিট অপশন থাকবে, এডিট ক্যাটেগরি ভাইড নোটিশ নাম্বার। এই জায়গাটার মধ্যে কিন্তু একটা আমরা এডিট অপশনটা পাবো। এডিট অপশনটার মধ্যে এখানে অ্যাপ্লাই নাও আছে, সেখানে অ্যাপ্লাই নাও এ আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে জায়গাটা।
জায়গাটার এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপডেট কাস্ট ক্যাটেগরি বলা আছে। কাস্ট ক্যাটেগরি, তারপরে এখানে টিক চিহ্ন দিতে হবে, আই এগ্রি টু আপডেট কাস্ট ক্যাটেগরি। যারা ওবিসি ক্যান্ডিডেট আসবে তাদের জন্য কিন্তু এটা স্পেশালি। এবং এখানে কারেন্ট ক্যাটেগরি যেটা আছে সেটা ওবিসি এ যাদের আছে তাদের ওবিসি এ থাকবে, যাদের ওবিসি বি আছে তাদের ওবিসি বি থাকবে। এবং এখানে আমরা এই যে এই জায়গাটা যে দেখবো সেখানে কিন্তু আমাদের নিউ ক্যাটেগরিটা থাকবে। অর্থাৎ নিউ ক্যাটাগরিটার মধ্যে কি আসবে, নিউ ক্যাটাগরিটার মধ্যে আমাদের নতুন করে যে ক্যাটাগরিটা আমরা দেব সেটাই কিন্তু দিয়ে সাবমিট করতে হবে। তো সেই সাবমিট অপশনের মধ্যে আমাদের যেটা আসবে জেনারেল না ওবিসি, এটা কিন্তু আমাদের তখন সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা এখানে যদি ওবিসিটাকে সিলেক্ট করে নেই তখন কিন্তু আমাদের সাব ক্যাটাগরিটা তারপরেই দেখাবে। আর যদি আমরা এখানে জেনারেল সিলেক্ট করি, অর্থাৎ আমরা কোনো কারণে সেই 66 ক্যাটাগরির মধ্যে পড়লাম না, তখন কিন্তু আমাদের জেনারেল হিসাবে এখানে ক্লিক করতে হবে। আর যদি আমরা ওবিসির মধ্যে পড়ি এবং 66 সাব ক্যাটাগরির মধ্যে পড়ি তাহলে কিন্তু আমাদের এখানে ওবিসি বলে টিক দিতে হবে। অর্থাৎ এখন যারা ওবিসি এ আছো এবং ওবিসি বি আছো তারা কিন্তু যদি 66 ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তোমাদেরকে ওবিসি হিসাবে ট্রিট করবে এবং ওবিসি এখানে দেবে। আর যারা 66 ক্যাটাগরির মধ্যে পড়ছো না তারা শুধু জেনারেলটা এখানে তোমাদের দিতে হবে। এইবার যখন আমরা এই ওবিসিটা দেব তখন আমাদের সামনে আর একটা আমাদের এরকম একটা পয়েন্ট খুলে আসবে, সাব ক্যাটেগরি। অর্থাৎ সাব ক্যাটেগরিটার কি কি আছে সেটা আমাদের কিন্তু এখানে দেখা যাবে। এবং সাব ক্যাটেগরিটা যদি আমরা এখানে দিই তাহলে সাব ক্যাটেগরির মধ্যে কোন কোন অপশনগুলো আছে সেটা আমাদের এবার ক্লিয়ার হয়ে যাবে। যে সাব ক্যাটেগরিটা যখন দেব তখন সাব ক্যাটেগরির মধ্যে এই যে সাব ক্যাটেগরিগুলোর মধ্যে আছে সব সাব ক্যাটেগরিগুলো দেখো, একদম সব 66 সাব ক্যাটেগরি যে আছে সেই 66 সাব ক্যাটেগরিটা কিন্তু এখানে তোমরা সবগুলোই দেখতে পারবে এবং তোমাদের যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। বিভিন্ন সাব ক্যাটেগরি গুলো এখানে দেওয়া আছে এবং সেই সাব ক্যাটেগরি গুলোর মধ্যে আমরাও এখানে দেখাচ্ছি যে দেখো এখানে এই সাব ক্যাটেগরি গুলো আছে। এই সাব ক্যাটেগরি গুলোর লাস্ট অব্দি দেখে নেবে, দেখে নিয়ে যেটা তোমার সাব ক্যাটেগরি অরিজিনালি বা সার্টিফিকেটে লেখা আছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে সেখানে দিতে হবে। যেমন এখানে যদি আমরা একটা সাব ক্যাটেগরি ক্লিক করলাম, সাব ক্যাটেগরি দিয়ে সেটাকে দেওয়া হলো। এবার এখানে কিন্তু তখন আমাদেরকে একটা অপশন দেখাবে, সাবমিট করার সঙ্গে সঙ্গে সেই অপশনটা আসবে যে তোমার সার্টিফিকেট নাম্বার এবং ইস্যুইং অথরিটি। তবে এই কথাটা এখানে ক্লিয়ারলি বলছি যে এখানে ইস্যুইং নাম্বার বা সার্টিফিকেট নাম্বার যদি তোমাদের কাছে যেটা থাকবে, অর্থাৎ তোমাদের কাছে যদি এখন পুরনো থাকে সেই সার্টিফিকেট নাম্বার দিবে যেটা দিয়ে অ্যাপ্লাই করেছো, যদি তোমাদের কাছে নতুন থাকে যেটা দিয়ে অ্যাপ্লাই করেছো সেটা সার্টিফিকেট নাম্বার দিতে পারো এবং ইস্যুইং অথরিটি যা আছে সেটা দিবে। অর্থাৎ এখানে খুব জরুরি যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের মানে সাব ক্যাটেগরিটা তুমি যদি এখানে দিয়ে দাও তাহলে তুমি ক্যাটেগরির আন্ডারে পড়ছো। এবার তোমার যখন ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশনের সময় কিন্তু দেখা যাবে যে তোমার সার্টিফিকেটটা ঠিক আছে কিনা বা তুমি সেই ক্যাটেগরির মধ্যে পড়ছো কিনা বা তোমার সার্টিফিকেটটা ঠিক আছে কিনা। আপাতত তুমি ওবিসির ক্যাটেগরির মধ্যে পড়ছো কিনা সেটা নির্ধারণ করার জন্যই কিন্তু এই উইন্ডোটা দেওয়া আছে। এবং এই উইন্ডোটা দেওয়ার অর্থ হলো যারা এই 66টা জনগোষ্ঠীর মধ্যে পড়বে না, সাব ক্যাটেগরির মধ্যে পড়বে না, তাদেরটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে এবং 7% ধরেই কিন্তু এগোচ্ছে, আমরা আগে বলেছি। তো এরপরে আমাদের যেটা আসবে যখন আমরা সাবমিট করব তখন আমাদের কিন্তু ওটিপি দিয়ে একটা ভেরিফাই করতে হবে এবং যখন আমরা ভেরিফাই করে নেব তখন কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। আমরা চাইলে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে রাখতে পারি, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি কোনো অসুবিধার জন্য যদি আমরা ভবিষ্যতে লাগে, এবং একটা ভেরিফিকেশন করতে পারি। এবং এই সাবমিট করার পরেও তোমাদের ভয়ের কিছু নেই, সাবমিট করার পরেও কিন্তু এই উইন্ডোটাকে এভাবে দেখা যায়। সুতরাং সাবমিট হলো কিনা এরকম কিন্তু একটা দুটার মধ্যে থাকার দরকার নেই, ওটিপি দিয়ে ভেরিফাই করলেই কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের এডিট করে 9-10 ক্ষেত্রে এডিট অপশনটা দিল। যারা 11-12 করনি তারাও তোমরা এডিটটা করে নাও এবং 9-10 যারা আসো তোমরা কিন্তু অবশ্যই ওবিসি যারা আসো তারা করে নাও। এই কারণে করে নাও যে কিছু সংখ্যক এই যে ওবিসি বাতিল হওয়ার জন্য 10% যে স্টুডেন্ট থাকবে, অর্থাৎ 10% ক্যান্ডিডেট বাতিল হয়ে গেল ওবিসি থেকে, তাদের কিছুটা অংশ যদি নাম্বার থাকে তারা জেনারেলে ঢুকবে, না হলে কিছু সংখ্যক কিন্তু ওবিসি আবার আমরা দেখতে পাবো নতুন করে ক্যাটেগরির মধ্যে দেখতে পাবো।
বা এই ক্যাটাগরির মধ্যে থাকবে। অর্থাৎ আমাদের এডিট অপশনটা কিন্তু খুব জরুরি, যে সংখ্যাটার জন্য, যে আমরা কিভাবে ডাক পাচ্ছি। দেখা গেল কোনো কারণে আমাদের ওবিসির কাট আপটা নেমে গেল, তাহলে কিন্তু ওবিসি কাট আপটা নেমে গেলে যেটা হবে সেটা, তাহলে তোমার অনেকেই চান্স পাবে। সুতরাং যারা কল পেয়েছো বা যারা ভেরিফিকেশনে ডাক পেয়েছো তারা তো করবেই, যারা পাওনি বা যাদের নাম্বারটা মার্জিনাল ভাবছো করবো কিনা, অবশ্যই করে রাখা উচিত। সুতরাং এভাবে কিন্তু তোমাদের এডিট অপশনটা দিয়ে করে নাও। তাছাড়া আর একটা ব্যাপার সবাইকেই করা উচিত এই কারণে, যে প্যানেলটার কোন কন্ডিশনে কি পরিস্থিতি দাঁড়ায়, দেখা গেল পোস্ট বাড়ে কি কমে, বিভিন্ন রকম সমস্যা অ্যারাইজ করে যাচ্ছে, বা বিভিন্ন রকম পরিস্থিতি অ্যারাইজ করতে পারে। বা দেখা গেল একটা সময় সব ক্যান্ডিডেটদের এখান থেকে সরিয়ে শুধু ফ্রেশার্সদের এখানে দেওয়া হলো, এরকম বিভিন্ন পরিস্থিতির জন্য বলছি, সবারই যারা ওবিসি আছো তাদের এই এডিট অপশনটাকে কিন্তু এডিট করা অবশ্যই উচিত। তাই এটার দিকে খেয়াল রেখে তোমরা সবাই ওবিসিটাকে আপডেট করে নাও। এটাই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট একটা ভিডিও, তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blowing Birds and stay tuned.